আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 4 এর লেসন 4 34 পৃষ্ঠা একটা পোয়েম আছে। আমরা এখানে পোয়েমটা পড়বো, রিসাইট করব। তারপর আমরা এখানে আমাদের কতগুলো প্রশ্ন আছে, বি সি ডি আছে, আমরা এই কাজগুলো করব। ওকে, এই তিনটা কাজই ছিল আমাদের বি সি ডি পর্যন্ত। তাহলে আমরা আগে পোয়েমটা পড়বো। হুজ চাইল্ড ইজ দিস, হুজ চাইল্ড ইজ দিস, বাচ্চাটি কার? আই আস্কড ওয়ান ডে, মানে আমি একদিন জিজ্ঞাসা করলাম যে বাচ্চাটি কার। সিং আ লিটল ওয়ান আউট অ্যাট প্লে, মানে বাইরে এই ক্রিয়ারত ছোট্ট একটা বাচ্চাকে দেখে আমি এটা জিজ্ঞাসা করলাম। বাইরে খেলতেছিল একটা বাচ্চা। মাইন সেড দ্য প্যারেন্ট উইথ আ টেন্ডার স্মাইল, মানে একটু মানে বাবা মা পিতা মাতা কি হলো, একটু প্রীতিপূর্ণ একটা হাসি দিয়ে বলল আমার, বাচ্চাটা আমার। মাইন আমার, টু কিপ আ লিটল হোয়াইল, মানে কিছুক্ষণ দেখাশোনা করতে। টু বাথ হিজ হ্যান্ডস অ্যান্ড কম হিজ হেয়ার, মানে হাত ধুতে এবং তার চুল চিরুনি দিয়ে আঁচড়াতে। কম হিজ হেয়ার, তার চুল চিরুনি দিয়ে আঁচড়াতে। টু টেল হিম হোয়াট হি ইজ টু ওয়্যার, মানে কি পড়তে হবে তাকে তা বলতে। টু প্রিপেয়ার হিম দ্যাট হি মে অলওয়েজ বি গুড, মানে সবসময় ভালো হতে পারে তার জন্য তাকে প্রস্তুত করতে। অন ইজ ডে ডু দ্য থিংস হি শুড, আর প্রতিদিন তার বিষয়গুলো করা উচিত। হুজ চাইল্ড ইজ দিস, আই আস্কড অ্যাগেন, আমি আবার জিজ্ঞাসা করলাম বাচ্চাটি কার। As the door opened and someone came in, দরজা খুললো এবং কেউ একজন ভিতরে প্রবেশ করলো। Mine, said the teacher with the same tender smile. শিক্ষক একই রকম একটা অবিকল প্রীতিপূর্ণ হাসি দিয়ে বলল বাচ্চাটা আমার। তাহলে শিক্ষকও বলল বাচ্চাটা আমার, এখানে বাবা মা বলল বাচ্চাটা আমার। মাইন টু কিপ জাস্ট ফর আ লিটল হোয়াইল, বলছে যে আমার ঠিক কিছুক্ষণ দেখাশোনা করতে। টু টিচ হিম হাউ টু বি জেন্টেল অ্যান্ড কাইন্ড, মানে কিভাবে জেন্টেল ভদ্র হওয়া যায়, দয়ালু হওয়া যায়, এটা শিক্ষা দিতে। টু ট্রেন অ্যান্ড ডাইরেক্ট হিজ ডিয়ার লিটল মাইন্ড, তার মানে তার ক্ষুদে মনকে প্রশিক্ষিত করতে, ট্রেন প্রশিক্ষিত করতে, আর ডাইরেক্ট পরিচালিত করতে। টু হেল্প হিম লিভ বাই এভরি রুল, মানে প্রতিটি নিয়ম মেনে চলতে সাহায্য করতে। অ্যান্ড গেট দ্য বেস্ট হি ক্যান ফ্রম স্কুল, এবং আর বিদ্যালয় থেকে সর্বোৎকৃষ্ট ভালো কিছু, বেস্ট কিছু পেতে। হুজ চাইল্ড ইজ দিস, আই আস্ক ওয়ান্স মোর, আমি আবার জিজ্ঞাসা করলাম বাচ্চাটি কার। জাস্ট এজ দ্য লিটল ওয়ান এন্টার দ্য ডোর, যেইমাত্র এই বাচ্চাটি দরজায় ঢুকলো। আওয়ার্স, আমাদের, সে দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য টিচার অ্যাজ দে স্মাইল, বাবা ও শিক্ষক হেসে বললেন আমাদের। অ্যান্ড ইজ টুক দ্য হ্যান্ড অফ দ্য লিটল চাইল্ড, আর প্রত্যেকে বাচ্চাটির হাত ধরল। আওয়ার্স টু লাভ অ্যান্ড ট্রেন টুগেদার, আমাদের, টু লাভ অ্যান্ড ট্রেন টুগেদার, ভালোবাসতে এবং শিক্ষা দান করতে। আওয়ার্স দিস ব্লেসড টাস্ক ফর এভার, এই মহান কাজটি চিরদিন আমাদের। তার মানে শিক্ষক এবং অভিভাবকের দায়িত্বে বাচ্চাটা কি হচ্ছে, বেড়ে উঠছে। তাহলে দেখো এখানে আমাদের বি নম্বর কি বলছে, প্রশ্ন আছে কতগুলো। হু আস্ক দ্য কোশ্চেন হুজ চাইল্ড ইজ দিস ইন দ্য পোয়েম, এই কবিতায় কে জিজ্ঞাসা করেছিল বাচ্চাটি কার। দ্য পোয়েট আস্ক দ্য কোশ্চেন, কবি জিজ্ঞাসা করেছিল হুজ চাইল্ড ইজ দিস ইন দ্য পোয়েম, এই কবিতায় কবি নিজে জিজ্ঞাসা করেছিল বাচ্চাটি কার। হাউ মেনি টাইমস ডিড হি অর শি আস্ক দ্য কোশ্চেন হুজ চাইল্ড ইজ দিস, কতবার সে জিজ্ঞাসা করেছিল। হি আস্ক দ্য কোশ্চেন হুজ চাইল্ড ইজ দিস 3 টাইমস, তিনবার জিজ্ঞাসা করেছিল এই প্রশ্নটা। হু অ্যান্সার দ্য কোশ্চেন ইন স্ট্যান্জা 1 2 3, স্ট্যান্জা 1 2 3 তে কে উত্তর দিয়েছিল। প্যারেন্টস অ্যান্সার দ্য কোশ্চেন ইন স্ট্যান্জা 1, টিচার অ্যান্সার দ্য কোশ্চেন ইন স্ট্যান্জা 2। অন দ্য কন্ট্রারি বোথ প্যারেন্টস অ্যান্ড টিচার অ্যান্সার দ্য কোশ্চেন ইন স্ট্যান্জা 3। ওকে, তাহলে এভাবে তোমরা এটা লিখে দিবা। তারপর দেখো প্রিয় শিক্ষিতারা, রিড দ্য পোয়েম সাইলেন্টলি অ্যাগেইন অ্যান্ড লিস্ট দ্য থিংস অর অ্যাক্টিভিটিস বোথ দ্য প্যারেন্টস অ্যান্ড দ্য টিচার ডু ইন্ডিভিজুয়ালি অ্যান্ড টুগেদার, ওয়ান ইজ ডান ফর ইউ। তার মানে বলছে পোয়েমটা আবার পড়তে বলছে, তাহলে লিস্ট দ্য থিং, কতগুলো জিনিসের লিস্ট করতে বলছে, অথবা অ্যাক্টিভিটিগুলো যেগুলো টিচার এবং সে- সে- বাবা মা এবং টিচার করেছে, অথবা একসাথে করেছে, ইন্ডিভিজুয়ালি করেছে অথবা একসাথে করেছে। হোয়াট দ্য প্যারেন্ট ডাস, গিভস আ বাথ, তারপর কি দিব, কমস ইজ হিয়ার, টেলস হিম হোয়াট হি ইজ টু ওয়্যার, এই তিনটা করেছে কি, প্যারেন্ট। হোয়াট দ্য টিচার ডাস, teaches him how to be kind, teaches him how to be gentle, helps him live by every rule. What both the parent and the teacher do, তার মানে প্যারেন্ট এবং টিচার একসাথে কি করেছিল, যে ট্রেন হিম টুগেদার, তাকে তাকে একসাথে তাকে ট্রেন প্রশিক্ষিত করেছিল। লাভ টুগেদার, ভালোবেসেছিল। ব্লেস হিম টুগেদার, তাকে দয়া করেছিল, আশীর্বাদ করেছিল। প্রিয় শিক্ষার্থী দেখো, এই যে প্যারেন্টস মানে পিতা মাতা, ওকে,
আর প্যারেন্ট PRENT, এই প্যারেন্ট মানে হয় পিতা বোঝাবে, হয় মাতা বোঝাবে। ওকে? যেকোনো একজন বোঝাবে। PRENT, এই প্যারেন্ট মানে হয় বাবা অথবা হয় মা। যেকোনো একজন বোঝাবে। এইজন্য এখানে ডাজ ব্যবহার করেছে। হ্যাঁ? এটা মনে রাখবা। তো সেক্ষেত্রে দেখো, এখানে আমাদের ডি নাম্বার একটা অ্যাক্টিভিটি আছে। কি বলছে দেখো? ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড রাইট অ্যান অ্যান্সার টু দিস কোয়েশ্চেন। মানে দলে আলোচনা করতে বলছে এবং একটা উত্তর লিখতে বলছে এই প্রশ্নটার। তো আমরা এইজন্য এখানে ডায়লগ লিখব না, শুধুমাত্র এই প্রশ্নটার উত্তর লিখব। কারণ আমাদেরকে বলছে রাইট অ্যান অ্যান্সার। এটা উত্তর লিখতে বলছে এই প্রশ্নটার। হোয়াই ডু বোথ প্যারেন্ট, মানে উভয় প্যারেন্ট অ্যান্ড টিচার্স, প্যারেন্ট অথবা টিচার স্মাইল, হাসি দিত, অ্যান্ড আনসার দ্য কোশ্চেন, প্রশ্নের উত্তর দিত। হুজ চাইল্ড ইজ দিস, এই প্রশ্নের যে বাচ্চাটি কার, বাই সিং, এটা বলে, মাইন মানে আমার, অ্যান্ড আওয়ার্স এবং বলতো যে আমাদের, এটা বলে। দেখো অ্যান্সারটা তোমরা এভাবে লিখবা যে দেখো বোথ দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য টিচার স্মাইল অ্যান্ড আনসার দ্য কোশ্চেন উইথ মাইন অ্যান্ড আওয়ার্স বিকজ দ্য বোথ শেয়ার দ্য রেসপন্সিবিলিটি অফ রেইজিং অ্যান্ড গাইডিং দ্য চাইল্ড। মানে এখানে উভয়ই তারা তাদের যে বাচ্চাটাকে গাইড করার জন্য এবং তাদেরকে রেইজিং মানে লালন পালন করার জন্য একই রকম তাদের দায়িত্বগুলো ভাগাভাগি করে নিয়েছিল। প্যারেন্টস কেয়ার ফর দ্য চাইল্ড অ্যাট হোম, বাবা মা প্যারেন্টস হলো তারা বাসায় দায়িত্ব নেয়, সন্তানদের দেখাশোনা করে। দ্য টিচ দেম গুড হ্যাবিট, ভালো হ্যাবিটগুলো শেখায়। লাভ অ্যান্ড ভ্যালুস, ভালোবাসা শেখায়, মূল্যবোধ শেখায়। টিচার্স কেয়ার ফর দ্য চাইল্ড অ্যাট স্কুল, কিন্তু শিক্ষকরা বিদ্যালয়ে তাদের যত্ন নেয় শিশুদের। দে হেল্প দ্য চাইল্ড লার্ন, তাদের শিখতে সাহায্য করে। গ্রো, বৃদ্ধিতে সাহায্য করে। অ্যান্ড আন্ডারস্ট্যান্ড হাউ টু বি কাইন্ড অ্যান্ড ডিসিপ্লিন, কিভাবে শৃঙ্খলাপূর্ণ হওয়া যায়, কিভাবে সদয় হওয়া যায়, এগুলো শেখায়। বাট দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য টিচার প্লে ইম্পর্টেন্ট রোলস ইন দ্য চাইল্ডস লাইফ, কিন্তু প্যারেন্ট এবং টিচার উভয় কি করে শিশুদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টুগেদার দে হেল্প দ্য চাইল্ড বিকাম আ গুড পারসন, উভয় মিলে শিশুকে ভালো মানুষ হতে সাহায্য করে। দ্যাটস ওয়াই দে সে দ্য চাইল্ড ইজ মাইন্ড, এই জন্য তারা বলে শিশুটি আমার। বিকজ ইজ ফিল রেসপন্সিবল, সবাই যাদেরকে দায়িত্ববান মনে করে। অ্যান্ড আওয়ার্স, এবং আমাদের, এটা বলে। বিকজ দে ওয়ার্ক টুগেদার টু হেল্প দ্য চাইল্ড, দেখো একসাথে কাজ করে বাচ্চাদেরকে সহযোগিতা করার জন্য, এই জন্য তারা বলে আওয়ার্স মানে আমাদের।